বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর পর পর হয় জনশুমারি। 2011 সালের পর পরবর্তী সময় ছিল 2021, কিন্তু করোনা মহামারীর কারণে 1 বছর পিছিয়ে যায় সেই কাজ। অবশেষে 2022 সালের 15 জুন অর্থাৎ ঠিক বর্ষার দিনে শুরু হয় জনশুমারি। বৃষ্টির মৌসুমে শুমারি এটা বাংলাদেশের ইতিহাসে একেবারেই ব্যতিক্রম ঘটনা। সময় ও বাস্তবতা দুটোই তখন প্রশ্ন তোলে পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? 16,98,28,911 জন। আসলেই কি তাই? এই হিসাব বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ আদমশুমারিতে। যদিও এ নিয়ে নানা বিতর্ক হয়েছে বিভিন্ন সময়। আসল তথ্য কি, কিংবা কী ধরনের ঘাটতি রয়েছে, আমরা জানতে চাই বিশেষজ্ঞের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম টিম 360 ডিগ্রির সামনে তুলে ধরলেন 2022 সালের জনশুমারির দুর্বলতার দিকগুলো। পোস্ট ইনিউমারেশন চেক, যেটাকে আমরা শুমারি উত্তর যাচাই বলি, সেই যাচাইটি যে 3 মাসের মধ্যে করতে হয় সেটি সঠিক সময়ে করা যায়নি। পাশাপাশি দেখতে পেয়েছি যারা উপাত্ত সংগ্রহকারী যারা রয়েছে তাদের প্রশিক্ষণে এক ধরনের ঘাটতি হয়তোবা রয়েছিল, যার জন্য দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী জনগোষ্ঠী, পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা বিদেশি নাগরিক যারা রয়েছে তাদের অন্তর্ভুক্তিতে এখানে প্রশ্নর অবতারণা তৈরি হয়েছে। এবং পাশাপাশি বলবো যে সময়কালে এই শুমারিটি সংগঠিত হচ্ছে সেটিও নির্বাচনটি সঠিক সময় হয়নি বলে আমি মনে করছি। জনসংখ্যার প্রকৃত চিত্র তুলে ধরার ক্ষেত্রে শুমারি ব্যর্থ হয়েছে বলে জানালেন দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা আদিবাসী ফোরামের নেতা সঞ্জীব দ্রোম। দুঃখের সঙ্গে দেখলাম যে অনেক আদিবাসীর সংখ্যা 10 বছরে না বেড়ে কমে গেল। যেমন আমি গারো জনসংখ্যা ছিল 2011 সালে 84,565 জন। 22 সালে এটা হলো 76,846 জন। 9,000 কমে গেল 10 বছরে। আপনি আদিবাসী মানুষের উন্নয়ন করবেন, তাদের অধিকার দিবেন, তাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে পরিকল্পনা করবেন, কিন্তু তাদের সঠিক জনসংখ্যা জানবেন না, এটা তো হতে পারে না।